আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং এ তিনটা কন্ট্রোলের কথা বলছিলাম, যে স্ট্রাকচার প্রোগ্রামিং যখন আমরা করি আসলে তিনটা ওয়েতে আমরা সিম্পলি প্রোগ্রাম স্টেটমেন্টগুলোকে কন্ট্রোল করতে পারি। যে আসলে প্রোগ্রামিং আমরা তিন ধরনের স্টেটমেন্ট ইউজ করি, একটা ছিল সিকোয়েন্স, একটা ছিল সিলেকশন, আর একটা ছিল আইটারেশন বা রিপিটেশন। সিকোয়েন্স মানে ছিল আমরা গত ক্লাসে বলছিলাম একটা ক্লাসে যে আমরা আসলে একটা প্রোগ্রাম যখন লিখি সিতে, লেখার পরে আমরা কি করি আসলে অনেকগুলো প্রিন্টএফ স্টেটমেন্ট যদি থাকে আমার প্রোগ্রামের ভিতরে, তাহলে সিকোয়েন্স মানে হচ্ছে আমরা যে সিরিয়ালে প্রিন্টএফ কমান্ডগুলো আমাদের প্রোগ্রামে লিখেছি রান করার সময় ঠিক সেই সিরিয়াল ফলো করে সেগুলো এক্সিকিউট করে। তার মানে হচ্ছে আমি যদি একটা প্রোগ্রামে তিনটা প্রিন্টএফ কমান্ড লিখি, তাহলে আমার যদি সিকোয়েন্স ফলো করে তার মানে প্রথম স্টেটমেন্ট প্রিন্ট করবে, দ্বিতীয়টা তৃতীয়টা এভাবে প্রিন্ট করবে। তাহলে কোনো রকম রেস্ট্রিকশন নাই, যেভাবে যে সিকোয়েন্সে আমরা প্রিন্টএফ কমান্ডগুলো ইউজ করছি ওইভাবেই ওসব প্রিন্ট করে দেয়। সেকেন্ড স্ট্রাকচার ছিল এটা, আমরা ইফ এলস ইউজ করছিলাম, যেটাকে বলে কন্ডিশনাল, তাই না? যে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে পারি। গত ক্লাসে আমরা ইফ এলস ইউজ করেছিলাম, তাছাড়া সুইচ কেস ইউজ করেও আমরা একই কাজ করতে পারি। তাহলে এগুলোকে বলে কন্ডিশনাল স্টেটমেন্ট। তার মানে হচ্ছে একটা কন্ডিশন বা শর্ত বলে দিই আমরা, এবং ওই শর্ত যদি ফুলফিল করে তাহলে আমাদের ওই পার্টিকুলার স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট হয়। তাহলে শর্ত ফলো করলে আমাকে স্টেটমেন্ট রান করবে, আর শর্ত যদি ফলো না করে তাহলে স্টেটমেন্ট রান করে না। তাহলে এই ছিল আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। সুইচের ক্ষেত্রেও সেম ছিল, আমাদের সুইচ দিয়ে আমরা একটা কন্ডিশন চেক করতাম, এরপর অনেকগুলো কেস ছিল, যে কেসটা ম্যাচ করে ওই কেসটাকে সে এক্সিকিউট করে। তাহলে আর একটা স্টেটমেন্ট আমরা দেখবো আজকে, যেটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। লুপ, তাহলে লুপের কনসেপ্ট হয়তো তোমাদের কারো কারো থাকতে পারে যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করো। লুপ মানে হচ্ছে সিম্পলি কোনো একটা স্টেটমেন্টকে আমরা কি করব, রিপিট করব, বারবার রিপিট করব। এতে সুবিধা হচ্ছে আমি যদি আমার একটা স্টেটমেন্ট আছে, সাপোজ আমি আমার ইউনিভার্সিটির নাম আমি 10 বার লিখতে চাই, সেক্ষেত্রে 10 বার আমাকে প্রিন্ট টাইপ কমান্ড না দিয়ে আমি সিম্পলি একটা লুপের ভিতরে এটাকে রেখে দিব। সেক্ষেত্রে কি করবে, 10 বার বা 100 বার যতবার আমি বলবো ততবার এটাকে এক্সিকিউট করবে। তাহলে এটা হচ্ছে লুপের কাজ, যে একই কাজ বারবার সে রিপিট করবে যতক্ষণ মতো কন্ডিশনটা মিট করবে। তাহলে আমরা যে কন্ডিশন বলবো ওই কন্ডিশনের উপর বেস করে সে আমাকে ইনফরমেশনগুলোকে রিপিট করে দেখাবে। বোঝা যাচ্ছে কি? জি স্যার, বুঝে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা তিন ধরনের লুপ ইউজ করব। আমাদের সি প্রোগ্রামিং তিন ধরনের লুপ সাপোর্ট করে। আমরা যারা ডিফারেন্ট প্রোগ্রাম নিয়ে কাজ করি সবগুলো প্রোগ্রামই এই লুপগুলো সাপোর্ট করে। জাভার কথা বলো, সি প্লাস প্লাস, পিএসপি, পাইথন, সবাই এই লুপগুলো সাপোর্ট করে, ফর হোয়াইল, ডু হোয়াইল, এই লুপগুলো। এছাড়া এডিশনাল কিছু লুপ আছে ওখানে হয়তো ইউজ হয়, কিন্তু সি এ যেহেতু ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ, এখানে এই তিনটা লুপ সাপোর্ট করে, ফর লুপ, হোয়াইল লুপ অ্যান্ড ডু হোয়াইল লুপ। তাহলে আমরা প্রথমে ফর লুপ নিয়ে আলোচনা করবো, যে ফর লুপটা কিভাবে কাজ করে, ফর লুপের সিনট্যাক্স কিভাবে লিখতে হয়, এবং ফর লুপ কিভাবে আসলে রান করে কিভাবে, আমরা এগুলো দেখার চেষ্টা করব। প্রথমেই যদি আমরা দেখি ফর লুপের একটা স্ট্রাকচার আমরা দেখবো, যে ফর লুপটা যখন আমরা লিখবো ফর লুপ, তাহলে সেক্ষেত্রে ফর লুপের ভিতরে কি কি জিনিস থাকবে। তাহলে আমরা একটা সিনট্যাক্স দেখতে পাচ্ছি এখানে, দ্য সিনট্যাক্স অফ দ্য ফর লুপ। তাহলে সিনট্যাক্স যদি একটু তোমরা খেয়াল করো, এখানে আমরা যখন একটা ফর লিখবো সেক্ষেত্রে ফরের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, দেখো আমরা এখানে ফরের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তিনটা জিনিস বলা আছে। দেখো প্রথমে বলা আছে ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড বলা আছে কন্ডিশন, অ্যান্ড থার্ড বলা আছে আপডেট এক্সপ্রেশন। তাহলে আমরা একটা ফরের ভিতরে প্রথমে আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজ মানে হচ্ছে আমি কোথা থেকে শুরু করব, কোথায় স্টার্টিং পয়েন্টটা বলবো আমরা। একটা লুপের ক্ষেত্রে আমরা স্টার্টিং পয়েন্টটাকে বলবো এখানে, যে আমার লুপটা কোথা থেকে শুরু হবে। আমরা কোড যখন দেখবো তখন আরো ক্লিয়ার হবে। এখানে আমরা বলবো শুরুর কথাটা, যে আমরা কোথা থেকে শুরু করব। সেকেন্ড হচ্ছে কন্ডিশন। কন্ডিশন মানে শর্ত। আমরা যেমন ইফের ভিতরে শর্ত বলতাম, যে যতক্ষণ পর্যন্ত এই শর্ত, এখানে আমি একটা শর্ত বলে দিব, ওই শর্ত যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে বা যতক্ষণ পর্যন্ত ওইটা ফলস না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপ কাজ করবে। তাহলে প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে লুপটাকে ইনিশিয়ালাইজ করবো বা শুরু করবো এখানে। এরপর আমাকে কন্ডিশন বা শর্ত বলতে হবে। এরপরে বলতে হবে আপডেট এক্সপ্রেশন, যে আমার লুপটা এটা কি বাড়বে। তাহলে লুপটা কি হচ্ছে, আমি যদি একটা জিনিস বারবার চালাইতে চাই, সিম্পলি আমি একটা লুপকে চালাতে চাই 10 বার, তাহলে আমাকে কি করতে হবে, আমি প্রথমে যখন লুপটা একবার চলবে, তো একবার চললো, এরপরে আমাকে কি করতে হবে, সেকেন্ড স্টেপে আসতে হবে না। খেয়াল করো, তুমি যখন সিঁড়ি দিয়ে উপরে ওঠো, তুমি সাপোজ সিঁড়ি দিয়ে উপরে উঠতেছো, কোনো একটা বাসায় সিঁড়ি দিয়ে উপরে উঠতেছো, এখন তুমি যদি সিঁড়ির স্টেপগুলো কাউন্ট করো, যে প্রথম সিঁড়িতে যখন পা রাখলা তখন বললা কি 1,
সেকেন্ড উঠলা 2 3 4 5 এভাবে করে তুমি কি কাউন্ট করে করে তুমি টপ সিরি পর্যন্ত যেতে পারো না? লুপের ক্ষেত্রেও কি হচ্ছে, আমাকে এক একটা স্টেটমেন্ট প্রিন্ট করার পর আমাকে কি করতে হবে, এটাকে আপডেট করে দিতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখলে এগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আসলে আমরা কি বলতেছি এখানে। তিনটা জিনিস, ইনিশিয়ালাইজেশন থাকবে, প্রথমে কন্ডিশন থাকবে, আপডেট স্টেটমেন্ট থাকবে। এরপরে দেখো একটা সেকেন্ড ব্র্যাকেটের ব্লক আছে, এই ব্লকের ভিতরে আমাকে, এটা হচ্ছে লুপের বডি, এই বডির ভিতরে আমরা যে কোডটুকু বলে দিব, এই কোডটুকু ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট করবে যতক্ষণ পর্যন্ত আমার এই কন্ডিশন ট্রু থাকবে। আমার কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত সেই বডির স্টেটমেন্টগুলোকে প্রিন্ট করবে। তাহলে আমাকে আমি যদি এখানে বলি যে সাপোজ আমি যদি এরকম চিন্তা করি ইনিশিয়ালাইজেশন, আমি যদি এখানে চিন্তা করি এরকম যে আমি একটা ভেরিয়েবল নিব, সিম্পলি একটা ভেরিয়েবল নিলাম আই নামে একটা ভেরিয়েবল, এবং এটার মান দিলাম 1। সাপোজ যে আমি একটা ভেরিয়েবল নিব আই নামে, ওটার মান দিলাম 1। এরপর আমি কি করব, একটা কন্ডিশন চেক করব। কি কন্ডিশন চেক করব, যে আই এর মান যদি লেস দ্যান ইকুয়াল 10 হয়, এটা দিয়ে আমরা কি বুঝি বলতো? আই এর মান যদি লেস দ্যান ইকুয়াল 10 হয়, তাহলে আই এর, হ্যাঁ, তাহলে আই এর ভ্যালুটা ম্যাক্সিমাম হতে পারবে 10 অথবা 10 এর থেকে কম। তাহলে আমি শুরু করছি কিন্তু আই এর মান 1 থেকে, দেখো আই এর মান 1 দিয়ে শুরু করছি। আমি বললাম আমার কন্ডিশন কি হবে, আই এর মান হবে 10 এর থেকে ছোট অথবা 10 এর সমান। এরপরে এই যে আপডেট স্টেটমেন্ট, এখানে আমি বলে দিলাম আই এর মান কি করবা, প্রত্যেকবার 1 করে বাড়াই দেবা। তাহলে প্লাস প্লাস একটা স্টেটমেন্ট দেখছিলাম, মনে পড়ে কিনা, আই প্লাস প্লাস, এটা দিয়ে কি মিন করে, তার মানে আই এর মান 1 বাড়বে। যদি আমি মাইনাস মাইনাস বলতাম তার মানে হচ্ছে আই এর মান 1 কমবে। তাহলে এই স্টেটমেন্ট যখন আমি লিখে দিব, যে আই ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে লিখে দিব আই ইকুয়াল 1, যে আই শুরু হলো 1 থেকে। কন্ডিশনে কি বলা আছে, আই হবে কত, লেস দ্যান অর ইকুয়াল 10, আই এর মানটা হবে 10 এর থেকে ছোট অথবা 10 এর সমান। আর আপডেট এক্সপ্রেশনে কি বললাম, যে আই এর মান 1 করে আপডেট করো, 1 করে বাড়াই দাও। তাহলে এটা আমি যদি ভিতরে এখানে স্টেটমেন্ট এখানে আমি দেখাইতে চাই, আমি এখানে দেখাইতে চাই কি, সাপোজ আমি এখানে আই এর মানটাকে প্রিন্ট করে দেখাইতে চাই যে আই এর মানটা কত প্রিন্ট করে। তাহলে আমি এখানে প্রিন্ট ট্যাব কমান্ড দিয়ে যে আইটাকে দেখাইতে চাই, সিম্পলি আমি আইটাকে প্রিন্ট করব। এখন তাহলে এটা কাজ করবে কি হবে আমরা একটু বোঝার চেষ্টা করি আগে, তারপরে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তাহলে দেখো আমি আইকে প্রিন্ট করতে চাই, তাহলে ইনিশিয়ালাইজেশন যখন হলো তখন আই এর মান কত দেওয়া আছে, 1। ইনিশিয়ালাইজেশন আমরা করেছি আই এর মান 1 দিয়ে, তার মানে এখানে এসে আমরা আই এর মান পেলাম কত, এখন 1, তাই না? আই এর মান 1 আছে আমাদের। কন্ডিশনে কি বলা আছে, কন্ডিশনে কি বলা আছে, আই এর মান কত হবে, লেস দ্যান ইকুয়াল 10। এখন 1 কি লেস দ্যান ইকুয়াল 10 বলো? জি স্যার। তাহলে 1 যেহেতু লেস দ্যান ইকুয়াল 10, তাহলে আমাদের কন্ডিশন ট্রু হচ্ছে। ট্রু, ট্রু হলে কি করবে, ট্রু হলে কিন্তু সে আপডেটে যাবে না। তাহলে কন্ডিশন চেক করার পর সে সরাসরি চলে আসবে এখানে বডিতে। তাহলে প্রথমে ইনিশিয়ালাইজেশন দেখলো, ইনিশিয়ালাইজেশনে কি বলা ছিল, আই এর মান 1, সেটা দেখলো প্রথমে। তার ইনিশিয়ালাইজেশনটা এই পুরা লুপের পিরিয়ডে শুধু একবারই দেখবে, প্রথমবারই শুধু ইনিশিয়ালাইজেশন দেখবে, এরপর কিন্তু ইনিশিয়ালাইজেশন আর দেখবে না। তাহলে প্রথমবার যখন দেখলে ইনিশিয়ালাইজেশন 1, তাই 1 দেখার পর সে কন্ডিশন চেক করলো। কন্ডিশন চেক করে বলা ছিল আই এর মান হতে পারে লেস দ্যান ইকুয়াল 10। তাহলে যেহেতু আমার আই এর মানটা এখন 1, তার মানে আমার কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হয়ে গেলে সরাসরি সে লুপের বডিতে চলে আসবে। বডিতে চলে আসে আমাকে যা বলা থাকবে সেটা করবে। আমার কি বলা আছে, আইকে প্রিন্ট করতে। তাহলে আইকে যদি প্রিন্ট করে তাহলে কত প্রিন্ট করবে, 1 প্রিন্ট করবে না? একটু বলো আমাকে। আমি যেহেতু প্রিন্ট ট্যাব কমান্ড দিয়ে আইকে দেখতে চাচ্ছি, তাহলে আমাকে 1 প্রিন্ট করবে। 1 প্রিন্ট করার পরে সে চলে যাবে কোথায়, এইখানে আপডেট স্টেটমেন্টের এখানে। আপডেট স্টেটমেন্টে চলে গেলে আমরা কি বলছিলাম এখানে, দেখো তো আই প্লাস প্লাস, তাই না? আমরা আপডেট স্টেটমেন্টে বলেছিলাম আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস মানে কি, আই এর মান 1 বাড়াই দেওয়ার জন্য বলছিলাম। তাহলে 1 বাড়াই দিলে আই এর মান কত হয়ে গেল এখন, 2 হয়ে গেলে এখন সে কি করবে, আবার কন্ডিশন চেক করবে। কন্ডিশন ইনিশিয়ালাইজেশন কিন্তু গেল না, আর সে আপডেট করার পরে সরাসরি কন্ডিশনে ব্যাক করবে। সে সরাসরি ইনিশিয়ালাইজেশন শুধুমাত্র প্রথমবারের জন্য, আপডেট করার পরে যখন 2 আসলো, 2 কে সে কন্ডিশনে চেক করলো। এখন কন্ডিশনে বলা আছে আই হবে কত, লেস দ্যান ইকুয়াল 10। 2 কি লেস দ্যান ইকুয়াল 10? মানে তার মানে আমার কন্ডিশন আবার ট্রু। ট্রু হলে কি করবে, ঢুকে যাবে লুপের ভিতরে। বডিতে কি বলা আছে, আই প্রিন্ট করো। তাহলে আই এর মান এখন কত, 2। তাহলে আমাকে 2 প্রিন্ট করবে। বুঝা যাচ্ছে? জি স্যার। 2 প্রিন্ট করার পরে আবার চলে যাবে আপডেটে।
আপডেটে যে দেখছে প্লাস 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 মানে হচ্ছে এখন আমার আই এর মান 3, কন্ডিশন এসে চেক করলো আই এর মান কত, লেস দ্যান ইকুয়াল 10, তার মানে এখনো ট্রু। ট্রু হলে ভিতরে ঢুকবে, ঢুকে আমাকে 3 প্রিন্ট করবে। এইভাবে কতক্ষণ পর্যন্ত চলবে দেখো, যখন আমাদের আই এর মানটা এরকম করতে করতে 3 4 5 6 7 8 9 10 যখন হবে, আই এর মানটা যখন 10 হবে প্লাস প্লাস করার পরে, সে আসলে এখানে কন্ডিশনে কি বলা আছে, আই লেস দ্যান ইকুয়াল 10, তাহলে আই এর মান 10 হলেও কিন্তু সে ট্রু থাকবে, তাই না? আই এর মান যদি 10 হয়, 3 4 5 6 করে 10 হয়, তখনও কিন্তু আমাদের 10 পর্যন্ত গেলেও ট্রু। তাহলে ট্রেন যদি ট্রু থাকে, তার মানে 3 4 5 6 এগুলো প্রিন্ট করার পর এক সময় তো ট্রেন প্রিন্ট করবে, আমরা সবগুলো বলতেছি না, জাস্ট বোঝার সুবিধার জন্য। তাহলে 3 এর পরে 4 5 6 7 8 9 এরকম 10 প্রিন্ট করবে। 10 নাম্বার প্রিন্ট করার পরে সে যখন আপডেটে যাবে, তখন এর মান হয়ে যাবে কত, 11। আই প্লাস প্লাস করলে 10 11 হবে না? এটা কি স্যার 11 হয়ে যাবে। 11 হয়ে গেলে যখন কন্ডিশনে আসবে, কন্ডিশনে বলা আছে আই এর মান হতে পারে লেস দ্যান ইকুয়াল 10, তার মানে কন্ডিশন কি এখন ট্রু থাকবে? 11 যখন হবে, 11 যখন হবে তখন আমার কন্ডিশন কিন্তু ফলস। ফলস হয়ে গেলে সে কি করবে, ডিরেক্ট আমাদের লুপের বাইরে মানে এইখানে চলে আসবে, মানে আমাদের যে লুপের ব্লক ছিল, ব্লক থেকে বের হয়ে আসবে। তার মানে আমাকে প্রিন্ট করবে যখন, তো আমাকে 1 থেকে 10 পর্যন্ত জিনিসগুলো প্রিন্ট করে দেখাবে। বোঝা যাচ্ছে কি লুপের কাজ কিভাবে করে? তাহলে এই হচ্ছে ফর লুপের লজিক। ফর লুপ কাজ করবে কিভাবে, আমাকে ফরের ভিতরে 3টা সেকশন থাকবে। প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড হচ্ছে কন্ডিশন, থার্ড হচ্ছে আপডেট এক্সপ্রেশন। ইনিশিয়ালাইজেশনের কাজ হচ্ছে শুধুমাত্র প্রথমবার আমি কত দিয়ে শুরু করলাম এটাকে সে দেখবে, একবার শুধু দেখবে, আর কোথাও এই পুরা লুপের টাইমে কখনো সেটাকে চেক করবে না। প্রথমবার আমি বললাম আই ইকুয়াল 1, তাহলে ইনিশিয়ালাইজেশনে আই এর মান 1 দিয়ে শুরু হলো। এরপরে কন্ডিশনের শেষে কি করলো, চেক করলো যে আমার যে কন্ডিশন বলা আছে এটা কি স্যাটিসফাই করে কিনা। যেহেতু আমার কন্ডিশন বলা ছিল আই লেস দ্যান ইকুয়াল 10, তার মানে আমার কন্ডিশন স্যাটিসফাই করে। সেক্ষেত্রে সে কি করলো, আমার লুপের বডিতে যা বলা ছিল সেটা প্রিন্ট করলো। তার মানে আই প্রিন্ট করতে বলা ছিল, আমাকে 1 প্রিন্ট করলো। প্রিন্ট করার পর আমাকে চলে যাবে আপডেট এক্সপ্রেশনে। আপডেটে যেয়ে কি করলো, আই প্লাস প্লাস, তার মানে আই এর মান 1 বাড়াই দিবে, আবার কন্ডিশন চেক করবে, লুপের বডিতে যে লুপ প্রিন্ট করবে, আবার আপডেট করবে। তার মানে এই যে অংশটুকু কন্ডিশন এবং এখান এই অংশটুকু লুপ করবে, এটুকু লুপ হবে, তাই না? এটা একটা লুপ, মানে এটা বারবার চলবে। কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশন ট্রু থাকবে। কন্ডিশন ট্রু থাকলে সেই কাজটা বারবার করে করবে। যখন কন্ডিশন ফলস হয়ে যাবে তখন লুপ থেকে বের হয়ে যাবে। কারো কি লুপের যে আমরা সিনট্যাক্স বললাম এটা বুঝতে সমস্যা হচ্ছে কিনা? একটু রেসপন্স করো যে লুপের সিনট্যাক্স বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা। না স্যার সমস্যা হচ্ছে না স্যার দেখেছি স্যার, ওই প্র্যাকটিক্যালি দেখলে স্যার আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখে, তার মানে সিনট্যাক্সটা বুঝলে কি হবে, তুমি যে কোনো যখনই প্র্যাকটিক্যাল দেখবা যে আসলে লুপ কিভাবে কাজ করতেছে তোমাকে বলা হচ্ছে। তার মানে তোমাকে এই যে আমরা এইমাত্র যে কথাটা বললাম, তোমার যেভাবে তোমাকে দেখাইলাম, এটার নাম হচ্ছে ড্রাই রান। প্রোগ্রামিং এ তোমরা ড্রাই রান নামে একটা কথা শুনবা, ড্রাই রান। শুনছো কেউ ড্রাই রান? না স্যার এখনো শুনি না। ড্রাই রান মানে হচ্ছে কম্পিউটার ইউজ করা ছাড়া একটা প্রোগ্রামিং কোড এক্সিকিউট করা। তাহলে আমরা কিন্তু কম্পিউটার ছাড়া দেখলাম যে ফর লুপ কিভাবে কাজ করে। তাহলে তোমাকে যদি ড্রাই রানের করে কোড লিখতে বলে, তোমাকে এক্সামে তো বললাম যে থিওরি এক্সামে যে ড্রাই রান করো, একটা ফর লুপ বললাম ড্রাই রান, তার মানে খাতায় লিখতে হবে, তোমাকে কিন্তু কম্পিউটারে বসে করতে পারবা না। তাহলে খাতায় আমরা ড্রাই রান করতে পারি এইভাবে, জাস্ট দেখতে পারি যে লজিকটা কিভাবে কাজ করতেছে। সিম্পলি লজিকটা আমরা কম্পিউটারে না করে খাতায় করলাম, দ্যাট ইজ ড্রাই রান বলে এটাকে, যে রান করতেছি খাতায়, কম্পিউটারে কিন্তু না। তাহলে আমরা এখন দেখি আসলে কম্পিউটারে করলে কিভাবে কাজ করে। তাহলে আমি একটা এডিটর ওপেন করে এখানেই দেখি, আমি আর অফলাইনে না যাই, অনলাইনেই দেখতেছি। তাহলে তোমরা যারা প্র্যাকটিস করতেছো তারা চাইলে একটা এডিটর ওপেন করে ওখানে প্র্যাকটিস দেখতে পারো, অথবা আমার সাথে দেখে নিতে চাইলে দেখে নিতে পারো। ওকে, তাহলে আমি এখানে প্রোগ্রামিং এর কোড লিখবো। তাহলে সেক্ষেত্রে আমি যদি ফর লুপ দিয়ে কোড লিখতে চাই, তাহলে আমি ফর দিয়ে শুরু করলাম। উপরে আমি স্টেটমেন্ট লিখলাম না, সরাসরি ফরে চলে আসছি। ফরে এসে আমরা বললাম যে আমি একটা ভেরিয়েবল নিব এবং ভেরিয়েবলটা শুরু করব 1 থেকে। তাহলে সিম্পলি আমি যদি এখানে বলে দেই যে ইন্টিজার i ইকুয়াল 1, এর মানে হচ্ছে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের এবং সেটার ইনিশিয়াল মান দিলাম 1। এরপর আমার কন্ডিশন বললাম যে i লেস দ্যান ইকুয়াল 10,
তাহলে আই এর মান কত হবে 10 বা 10 এর থেকে ছোট, এবং আমার আই এর মানটা কি হবে 1 করে ইনক্রিজ হবে আই প্লাস প্লাস। তাহলে তিনটা স্টেটমেন্ট লিখলাম, প্রথমটা ছিল ইনিশিয়ালাইজেশন, সেকেন্ডটা হচ্ছে কন্ডিশন, থার্ডটা হচ্ছে আপডেট এক্সপ্রেশন, যে আমরা এখানে বললাম যে আই এর মান 1 করে আপডেট হবে। এরপর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের ব্লকের কথা বলছিলাম, এই ব্লকের ভিতরে আমরা কি করব, আমাকে এই ফর লুপ কি প্রিন্ট করবে সেটাকে বলবো। তাহলে আমি এখানে একটা প্রিন্টএফ কমান্ড ইউজ করব, সিম্পল প্রিন্টএফ কমান্ড দিয়ে আমি দেখাইতে যাচ্ছি আসলে আই এর মানগুলো প্রিন্ট করতে। সেক্ষেত্রে আমাকে যেহেতু আই এর মানগুলো হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা, তাহলে আমাকে %d ইউজ করলাম, এরপরে একটা ব্যাকস্ল্যাশ n ইউজ করি লাইন ব্রেক করার জন্য, এবং আমি আই এর মানটা প্রিন্ট করবো, সেক্ষেত্রে আই লিখলাম। তাহলে এই হচ্ছে আমার প্রোগ্রামিং এর কোড। জাস্ট একটা ফর লুপ ইউজ করে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করে দেখাবো। আমি এটাকে রান করার চেষ্টা করি। রান করলে দেখো আমার উইন্ডোতে 1 থেকে 10 পর্যন্ত দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি? দেখা যাচ্ছে 1 থেকে 10? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি যদি এখানে ইউজারের কাছ থেকে ইনপুট নিতাম যে ইউজার কত পর্যন্ত দেখতে চায়, সেক্ষেত্রে কতটুকু চেঞ্জ করবো এই প্রোগ্রামে একটু আমাকে বলো। যে আমরা তো 10 বলে দিলাম এখানে নিজে থেকে, কিন্তু আমি চাচ্ছি ইউজার বলবে সে 10 পর্যন্ত না 100 বার 100 পর্যন্ত দেখবে, 1 থেকে 100 দেখতে চাইলে সেটা তাকে দেখাবে। তাহলে সেক্ষেত্রে কি করব? স্যার 10 এর জায়গায় 100 বসাই দেব স্যার। তার মানে আমি এখানে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিতে যদি চাই, তাহলে ইউজারের কাছ থেকে আমি একটা মেসেজ দিয়ে বলতে পারি যে একটা ইনপুট দাও, তাই না? তাহলে আমি একটা প্রিন্ট কমান্ড দিয়ে ইউজারকে বলে দেই যে প্লিজ এন্টার আ পজিটিভ নাম্বার। আর এখানে কি পজিটিভ নেগেটিভের কোনো ব্যাপার আছে? পজিটিভ নেগেটিভের কোনো ব্যাপার বলতে হচ্ছে আমরা যেহেতু কতবার লুপটাকে চালাবো, তাহলে সেক্ষেত্রে পজিটিভই বললাম 10 বার চালাবো। তুমি যদি নেগেটিভের মান দেখতে চাও সেখানে দেখানো যেতে পারে, কিন্তু আমি ইউজারকে বললাম যে আসলে এটা আসলে কতবার সে দেখতে চায়, নাম্বার অফ টাইম, সেটা সেই জন্য পজিটিভ নাম্বার বলতেছি, যে সে 10 বার নাকি 15, ওই জন্য পজিটিভ বলতেছি। কারণ এখানে তো নেগেটিভ দেওয়ার প্রশ্ন নাই, 10 বার দেখতে চাইলে 10 বলবে, -10 বার বলতে তাহলে মিন করে না কিছু, ওই রেসপেক্ট আমরা বলছি এন্টারে পজিটিভ নাম্বার। তাহলে এখানে অথবা তুমি বলতে পারো যে প্লিজ হাউ মেনি টাইম ইউ ওয়ান্ট টু রিপিট। তাহলে এখানে আমরা যে ধরনের স্টেটমেন্ট বলবো ওটাই শো করবে, কোনো সমস্যা নাই। তাহলে এটাকে আমি ইউজারকে শো করলাম, এবং ইউজারকে আমি একটা স্ক্যানএফ কমান্ড ইউজ করে ইউজারের কাছ থেকে আমি ওটাকে নিয়ে নিব, এবং স্ক্যানএফ কমান্ড ইউজ করে আমরা ইউজারের কাছ থেকে নিব কোন ডেটাটাকে। এখন সেজন্য কি আমাকে একটা ভেরিয়েবল লাগবে, তাহলে আমি একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে নেই যে ইন্টিজার নাম্বার, এই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন নাম্বারের ভিতরে আমরা ইউজার যে নাম্বারটা দিবে ওই নাম্বারটাকে স্টোর করব। তাহলে আমরা ইউজারের যে নাম্বারটা দিবে ওটাকে আমি এই নাম্বারের ভিতরে রাখবো। এরপরে আমি কি করব, এখানে 10 না বলে দিয়ে আমরা এখানে নাম্বার ভেরিয়েবলটাকে ইউজ করব। বোঝা যাচ্ছে কি? তাহলে কি হচ্ছে যে আমার লুপটা শুরু হবে 1 থেকে, এবং সেটা কন্টিনিউ হবে। ইউজার যদি বলে 5 তাহলে 5 পর্যন্ত, ইউজার বলে 10 তাহলে 10 পর্যন্ত, ইউজার 100 বলে ইউজারের উপর ডিপেন্ডেন্ট স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে নাম্বারটা, আমার লুপটা কতক্ষণ পর্যন্ত লুপ মানে ঘুরবে, কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ হবে, এটা ডিপেন্ড করবে ইউজারের উপরে, কারণ ইউজার নাম্বারটা দিচ্ছে। কিন্তু শুরু হবে 1 থেকে। এখন ইউজার যদি শুরু করা থেকে করছে সেটা বলতে, তাহলে আমি এটাও করতে পারি। তাহলে আমরা আপাতত এটা দেখি যে এখন ইউজার বললে কি কি ধরনের ইনফরমেশন আমাকে শো করে। ওকে, তাহলে আমি এটাকে যে রান করি এখন, তাহলে আমাকে বলতেছে প্লিজ এন্টার এ পজিটিভ নাম্বার। আমি এখন চাচ্ছি এটাকে 20 বার দেখতে, সাপোজ 20 লিখে দিলাম, এন্টার প্রেস করলে আমাকে দেখো 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করে দেখাচ্ছে। তাহলে এটা যদি আমরা নরমালি সিকোয়েন্স দিয়ে করতাম, তাহলে আমাকে 1 থেকে 20 লেখার জন্য 20 এটা প্রিন্টএফ ইউজ করতে হতো, প্রথম প্রিন্টএফে 1, তারপরে 2, 3, 4, 5 হবে। কিন্তু আমরা একটা লুপ দিয়ে কি করলাম, যে জাস্ট 2 লাইনের একটা কোড লিখে আমরা 20 পর্যন্ত দেখলাম। এখন 20 কারণ এখন যদি 200 বা 2 লাখ লিখতে চাও তাও দেখা পসিবল, তাই কিনা? শুধুমাত্র পজিটিভ নাম্বারটা তুমি যা দিতে চাও ওখানে বলে দিলেই হলো। বোঝা যাচ্ছে কি? জি স্যার। এখন আমি যাচ্ছি কত থেকে শুরু হবে, লুপটা আমার শুরু করবে কত থেকে। সাপোজ ইউজার চাচ্ছে যে 10 থেকে শুরু করে 15 পর্যন্ত দেখাক, তাহলে শুরু হবে 10 থেকে, দেখা
থাকবে 15 পর্যন্ত, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজারের কাছ থেকে আরো একটা ইনপুট নিতে পারি। তাহলে স্টার্টিং নাম্বার কত, এন্ডিং নাম্বার কত, দুইটা নাম্বার নিয়ে আমরা করতে পারি, পারি না? তাহলে আমি যদি ইউজারের কাছ থেকে বলি যে ইউজার প্রথমে দাও তুমি স্টার্ট কোথা থেকে করবা, আর একটা তুমি দেবা এন্ড কোথায় হবে। তাহলে দুইটা ভেরিয়েবল নিলাম, একটা হচ্ছে স্টার্ট শুরু কোথা থেকে হবে, এন্ড কোথায় শেষ হবে। তাহলে আমি বললাম এখানে প্লিজ এন্টার স্টার্টিং নাম্বার। একইভাবে ইউজারের কাছ থেকে আমরা এন্ডিং পয়েন্টটাও নিব, যে কোথায় যে শেষ করতে চাই সে। এন্ডিং নাম্বার, সেক্ষেত্রে আমরা প্রথমে নিব স্টার্ট, তাহলে এখানে আমরা নিব স্টার্ট, এখানে নিব এন্ড। এরপরে আমরা সিম্পলি এখানে 1 এর জায়গায় i এর মান যখন আমরা 1 দিয়ে ইনিশিয়ালাইজ করছিলাম, এখন 1 দিয়ে ইনিশিয়ালাইজ না করে এখানে কি লিখবো বলো তো কেউ একজন? স্টার্ট হবে। তাহলে এখানে স্টার্ট দিয়ে শুরু করব, যেহেতু আমাদের স্টার্টিং পয়েন্টটা ইউজার ডিফাইন করা, ইউজার যেটা বলবে সেটা স্টার্টের ভিতরে জমা হবে এবং আমরা আইটা শুরু করবে স্টার্ট দিয়ে। এবং এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত এন্ড না হবে, তাই না? যতক্ষণ পর্যন্ত এন্ড না হবে ততক্ষণ পর্যন্ত চলবে। তার মানে এন্ডের নাম্বারের সাথে যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে বা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত রান করবে এটাকে। জাস্ট এটুকু চেঞ্জ করার পর এটাকে আমরা আবার রান করতেছি। আমাকে স্টার্টিং নাম্বার বলতেছে, আমি শুরু করলাম 5 থেকে, আমাকে এন্ডিং নাম্বার জিজ্ঞেস করার কথা। এন্ডিং নাম্বার বলতেছে, আমি বললাম 10, তার মানে আমি 5 থেকে শুরু করে 10 পর্যন্ত কন্টিনিউ করতে চাই। এন্টার প্রেস করলাম, সেক্ষেত্রে আমাকে 5 থেকে 10 এটা শো করার কথা। কি হলো? আর অন্য কেউ কি রান করতেছো প্রোগ্রামের কোড? তোমরা কেউ রান করতেছো কি? স্যার আমি করতেছি স্যার, বাট লিখতেছি এখন। তোমাদের কি রান হয়েছে কিনা একটু চেক করে দেখো তো। আমার এখানে এরপর আর সামনে আগাচ্ছে না, আমি একটু ডিফারেন্ট কম্পাইলার ফলো করি তাহলে। স্যার ঠিকই আছে, কোড ঠিক আছে স্যার, চেক করছি। আর কোড রান করার কথা না, রান করছে না তোমাদের? জি স্যার, রান করার কথা, কারণ কোডে তো প্রবলেম থাকার কথা না এখানে, যেহেতু আমরা সিম্পল কোড লিখেছি। আমি এটাকে আবার একটু অন্য একটা কম্পাইলারে তোমাদের দেখানোর চেষ্টা করি, ওখানে ওরা কি বলে। ওকে, আমি এখানে রান করি, এদের এখানে দেখি কি শো করে। মাঝে মধ্যে ওই অনলাইন ব্রাউজারগুলো ওদের সার্ভারের কারণে প্রবলেম করতে পারে। তাহলে আমি আবার নাম্বার দিচ্ছি, 5 থেকে শুরু হবে, এন্ডিং হবে 10 এ। এবং আমাকে দেখো 5 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলো শো করতেছে, দেখতে পাচ্ছ? জি স্যার। তার মানে হচ্ছে একটা লুপ আমরা ফর দিয়ে ডিজাইন করলাম, যাতে কি হচ্ছে যে ইউজাররা যে কোনো একটা নাম্বার দিয়ে শুরু করতে পারে, যে কোনো নাম্বারে শেষ করতে পারে, এবং ওর মধ্যবর্তী নাম্বারগুলোকে আমরা তাকে দেখাতে পারবো। এখন আমি চাচ্ছি এই 10টা নাম্বার দেখানোর পরে লাস্টে এইখানে আমাকে দেখাবে সামেশন অফ 1 to 10 ইকুয়াল দিয়ে এই 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে যে যোগফলটা হয়, এই যোগফলটা এখানে দেখাবে। এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, যে আমরা এই প্রোগ্রামে এটুকু চেঞ্জ করব, যে আমার নাম্বারগুলো শো করার পরে লাস্টে এই নাম্বারগুলো যোগফল দেখাবে। এখন এইটুকু যদি চিন্তা করো এরকম, যদি আমি যোগফল দেখতে চাই তাহলে আমাকে যোগফলটা ক্যালকুলেট করতে হবে প্রথমে, তাই না? আমাকে তো যোগফলটা প্রথমে ক্যালকুলেট করতে হবে, তারপর দেখতে হবে। এখন যোগফলটা ক্যালকুলেট করার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, কারণ আমরা ভেরিয়েবলের ভিতরেই কি ক্যালকুলেশন করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ যে ধরনের কাজ করতে চাই ভেরিয়েবল দিয়ে করতে পারি। তাহলে আমি যে প্রথমে দেখো দুইটা ভেরিয়েবল নিয়েছিলাম, ইন্টিজার স্টার্ট এন্ড। এইখানে যদি আমরা আর একটা ভেরিয়েবল নিতে চাই, সাপোজ কমা দিয়ে আমি বললাম সাম নামে একটা ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবলের নাম আমরা জানি যে কোনো কিছু হতে পারে। আমি যদি ভেরিয়েবলের নামের যে কন্ডিশনগুলো ছিল ওগুলো ফলো করে যে কোনো নাম দিতে পারি। তাহলে আমি যেহেতু যোগ করতে চাই সেই রেসপেক্টে নাম দিলাম সাম, এবং সামের ভিতরে ইনিশিয়ালি আমি বললাম 0, তার মানে সামের ভিতরে এখন ইনিশিয়াল মানটা হচ্ছে 0, এখন কোনো মান আছে সেটা হচ্ছে 0 নামে একটা নাম্বার রাখলাম সামে। এরপর আমি কি করব, সামের মানটাকে আপডেট করব। আপডেট করব কিভাবে? এই যে নাম্বারগুলো আমাকে শো করতেছে এই নাম্বারগুলোকে আমি যোগ করব, যেমন 1 থেকে 10, তাহলে প্রথমে 1 এর সাথে 2 যোগ করবে, 2 এর সাথে 3 যোগ করবে, 4 যোগ করবে, এরকম সবগুলো যোগ করে যোগফলটা হয় ওটা আমাকে শো করবে। এখন দেখো এই যে প্রিন্টএফ কমান্ড, এটার কাজ কি ছিল?
আমাকে এক একটা নাম্বার শো করানো, তাই না? এই লুপের ভিতর ঢোকার পরে সে প্রথম নাম্বারটা শো করতো, নেক্সট নাম্বার শো করতো। তাহলে আমি যদি এইখানেই একটা নাম্বার শো করার পরেই বলে দেই যে নাম্বারটা শো করলা ওটা সামের সাথে যোগ করে রেখে দাও, তাহলে কি আমাদের কাজটা হয়ে যাওয়ার কথা? বোঝা যায় কিনা একটু দেখো। আমি যদি এখানে এই কথাটা বলে দেই প্রিন্টএফ কমান্ডের পরে, এখানে যদি আমি বলে দেই দেখো সাম ইকুয়াল সাম প্লাস আই, এই লাইনটা বোঝো কিনা একটু আমাকে বলো। জি স্যার, সবাই কি বোঝা যাচ্ছে এই লাইনটা কি মিন করতেছে আসলে? জি স্যার। তাহলে সামের পরে একটি ইকুয়াল দেওয়া আছে, ইকুয়ালকে আমরা বলি অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে তো ডাবল ইকুয়াল না, সিঙ্গেল ইকুয়াল। সিঙ্গেল ইকুয়াল দিয়ে আমরা কি করি? অ্যাসাইন করি। তাহলে সামকে আমরা অ্যাসাইন করতেছি কি সাম ইকুয়াল সাম, মানে এই সাম বলতে বোঝাচ্ছি একই সাম, তাই না? কিন্তু তার মানে সামের নর্মাল ভ্যালুটা কত আছে এখন দেওয়া, দেখো 0 দেওয়া আছে। তাহলে আমি সামকে অ্যাসাইন করতে চাচ্ছি তোমার যে ভ্যালু আছে, তার মানে সামের ভিতরে এখন যে ভ্যালু আছে তার সাথে আই এর ভ্যালুটা যোগ করো। তাহলে আই এর ভ্যালু প্রথমবার যখন পাবে তখন পাবে হচ্ছে প্রথম মানটা, তাহলে প্রথম মানটা 0-র সাথে যোগ করলে কি হবে? ওই মানটাই থাকবে। একইভাবে যখন দ্বিতীয়বার লুপটা ঘুরবে তখন কি সামের মানটা আপডেট হয়ে যাবে, তখন ওই সামের যে আপডেট মান তার সাথে আবার আই যোগ করবে। তার মানে প্রত্যেকবার লুপ যখন একবার করে ঘুরবে আমার সামের মানটা কিন্তু প্রত্যেকবার আপডেট হবে, কারণ আই এর মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে, সাথে সাথে কি আই এর মানটা সামের সাথে যোগ হয়ে নতুন সামের মানটা তৈরি হবে। তাহলে সাম ইকুয়াল সাম প্লাস আই, এটার মানে হচ্ছে সামের যে পুরাতন মান ছিল তার সাথে আই এর মানটাকে যোগ করে সামের ভিতরে আবার রেখে দাও। তাহলে প্রত্যেকবার একই কাজ সে করবে। এটুকু বললে আমাদের কাজ শেষ। আমরা এখন কি করব? আমি যখন লুপ থেকে বের হয়ে যাব, তার মানে আমার যখন লুপটা শেষ হয়ে যাবে তখন সামের মানটাকে আমাকে প্রিন্ট করে দিলেই হয়ে যাবে। তাহলে আমি যে একটা প্রিন্টএফ কমান্ড ইউজ করি এখানে, এবং আমি যদি বলি এখানে বলে দেই যে সামেশন অফ এখন কোথা থেকে শুরু হয়েছিল কোথায় শেষ, এই দুটো নাম্বার পাবো কোথায় আমরা বলো তো? স্টার্ট এবং এন্ড থেকে, তাই না? যে শুরু হয়েছিল কোথায়, দ্যাট স্টার্টে বলা আছে, কোন পর্যন্ত যাবে সেটা এন্ডে বলা ছিল। তাহলে সামেশন অফ আমরা নাম্বার দিয়ে দেখাই চাই, সেক্ষেত্রে আমরা এখানে প্লেস হোল্ডারে বললাম %d to %d ইকুয়াল %d। তার মানে আমি সামেশন অফ %d, প্রথম %d এর জায়গায় দেখাইতে চাই স্টার্টের মানটাকে, তাহলে আমি লিখলাম স্টার্ট। সেকেন্ড %d এর জায়গায় দেখাই চাই এন্ডের মানটাকে, তাহলে লিখলাম এন্ড। এবং থার্ড %d এর জায়গায় আমি দেখবো সামের মানটাকে, তাহলে সাম। তার মানে আমাকে দেখাবে সামেশন অফ, প্রথম মানটা যদি 1 হয় তাহলে সামেশন অফ 1 to 10 ইকুয়াল যে মানটা হবে সেই মানটা আমাকে এখানে শো করবে। তাহলে এই ছিল আমার স্টেটমেন্ট, এবং আমি এটাকে একটু রান করব। তাহলে আমি এখন যদি এটাকে রান করি তাহলে সেই ক্ষেত্রে আমাকে অ্যান্সার দেখানো উচিত, দেখি কি করে। তাহলে স্টার্টিং নাম্বার আমাকে বলা আছে, আমি বললাম 1, এন্ডিং নাম্বারটা বললাম 5, ছোট একটা নাম্বার বলি 1 to 5। দেখি আমাকে কি দেখায়, দেখো 1 to 5 দেখাচ্ছে, এবং নিচে দেখাচ্ছে সামেশন অফ 1 to 5 ইকুয়াল 15। তাহলে 1 এর সাথে 2 যোগ করে 3, 3 + 3 6, 6 + 4 হচ্ছে 10, 10 + 5 15। তার মানে আমার দেখো যোগফলটা দেখাচ্ছে কারেক্টলি 15। স্যার কপি করে স্যার ইনবক্সে দেওয়া যাবে স্যার এই কোডকে? জি স্যার। হ্যাঁ দিয়ে দিব, সমস্যা নেই, দিয়েছি স্যার আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা তুমি দিয়ে দাও। দিচ্ছিলাম, বাট স্যার কোডটা কোথায় ভুলেছি স্যার, বুঝতেছি না স্যার। লজিকটা বোঝা যাচ্ছে কিনা? লজিক বোঝাটা ইম্পর্টেন্ট। লজিক বুঝলে কি হবে, তুমি যে কোনো প্রোগ্রামই লিখতে পারবা। তার মানে তোমরা সিম্পলি আমরা লজিকটা চিন্তা করো, লজিক আমরা তো একটা প্রোগ্রাম প্র্যাকটিস করতে চাই, এইরকম অনেক প্রোগ্রাম হতে পারে। তার মানে আমরা লজিকটা চিন্তা করি যে লজিক কি ছিল এখানে। আসলে লজিক ছিল যে আমরা ইউজারের কাছ থেকে 2টা নাম্বার নিব, এবং ওই নাম্বার 2টাকে আমরা একটা ফর লুপে দিয়ে দিব। ফর লুপে দিয়ে বললাম যে এই প্রথম নাম্বারটা থেকে শুরু হবে, শেষ নাম্বার পর্যন্ত কন্টিনিউ হবে, এবং আমাকে প্রত্যেকটা নাম্বার শো করে দেখাও। তাহলে দেখাচ্ছিল। এরপরে কি করলাম, যে সাম নামে একটা ভেরিয়েবল নিলাম। ওই সামের ভিতরে আমরা কি করতেছি, যে প্রত্যেকবার যখন তুমি মানটা শো করো, মান শো করার পরে তুমি কি করবা, সামের সাথে ওটাকে অ্যাড করে রেখে দেবা। তার মানে কি সামের মানটা প্রত্যেকবার আপডেট হচ্ছে। যে আমি যখন প্রথমে পেলাম 1, তাহলে সামের মান কি 0 + 1, তার মানে 1 হলো। সেকেন্ডবার যখন আই এর মান 2 হলো, তখন সে কি করলো, সামের আগের মান ছিল 1, 1 + 2 দ্যাট ইজ 3 হলো। একইভাবে থার্ডবার যখন রান করবে তাহলে 3 + 3 6 হবে, ফোর্থবারে 6 + 4 10 হবে, ফিফথবারে 10 + 5 15 হবে। তাহলে এরকম 15 আমাকে শো করছে। তাহলে আমরা প্রত্যেকবার সামটাকে আপডেট করে করে লাস্টে সামের মানটাকে প্রিন্ট করলাম। স্যার বুঝি নাই স্যার, স্যার সামের মান তো বাড়বে না, মেবি আয়ের মান বাড়তে থাকবে, সেটা সামের সাথে যোগ হবে। সামের মান
স্যার আরেকবার একটু বুঝুন। আচ্ছা, তাহলে দেখো আই এর মানটা তো বাড়তেছে, এটা তো শিওর তাই না? আই এর আই এর মানটা বাড়তেছে। এখন সামের মানটা কিভাবে বাড়তেছে সেটা বলতেছো তুমি, তাই না? জি স্যার, সামের মান। আচ্ছা, তাহলে আমরা যদি একটু ড্রাই রান করি, তাহলে ড্রাই রান করি এখানে একটা, তাহলে সুবিধা হবে তার বুঝতে। তাহলে আমরা এই প্রোগ্রামটাকে একটা ড্রাই রান করি এখানে। তাহলে আমি ধরে নিলাম যে এই প্রোগ্রাম যখন রান করছে, প্লিজ এন্টার দ্য স্টার্টিং নাম্বার। ইউজারকে আমি যখন প্রোগ্রামটাকে রান করে দিলাম, স্টার্টিং নাম্বারে সে 1 বলছে, ধরে নিলাম স্টার্টিং নাম্বারটা 1 বলছে, এন্ডিং নাম্বারটা সে বলছে 5। বোঝা যাচ্ছে কি? স্টার্টিং নাম্বারে 1 বলছে, এন্ডিং এ 5 বলছে। তাহলে আমি যখন ফর লুপে ঢুকতেছি আই ইকুয়াল স্টার্ট, তার মানে আমার আই এর মানটা এখন কত? 1। আই এর মানটা 1। এরপর আমার কন্ডিশন চেক করবে কি, আই লেস দেন ইকুয়াল এন্ড। এন্ডের মানটা কত আমার? 5। তাহলে আমাকে চেক করবে কন্ডিশন আই লেস দেন ইকুয়াল 5 কিনা। এখন আমার আই লেস দেন ইকুয়াল 5, তাই না? যেহেতু আই এর মান 1, তাহলে অবশ্যই আই লেস দেন ইকুয়াল 5। তাহলে এটা ট্রু না? এখন ট্রু হলে তাকে কি করতে হবে? লুপের ভিতরে ঢুকতে হবে। লুপের ভিতরে ঢুকে আমাকে কি বলা, দেখো প্রিন্ট টেপে বলা আছে আই কে প্রিন্ট করার জন্য, তার মানে সে প্রিন্ট করবে কত? 1। এরপরে দেখো এই নিচের লাইনে তাহলে লুপের ভিতরে দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে শুধুমাত্র প্রিন্ট টেপ বলা না, প্রিন্ট টেপের পরে সাম নামে আরেকটা কথা বলা আছে, এটাকেও তো কাজ করবে সেটা, তাই না? তাহলে আমাকে লুপের ভিতরে যতগুলো কথা বলা থাকবে সবগুলো কাজ করবে। তাহলে এখন দেখো সামের কাজটা কিভাবে করবে। তাহলে সাম আমি এখানে লিখলাম, দ্যাট ইজ সাম সাপোজ। এখন সামের ভিতরে কত আছে আমরা প্রথমে বলে আসছিলাম, দেখো সাম ইকুয়াল 0। তাহলে এখন আমি বলতেছি কি সাম ইকুয়াল সাম প্লাস আই। তাহলে সাম ইকুয়াল মানে কি, আমি আগের আমরা একটা ভেরিয়েবলকে কি করতে পারি, যে কোনো সময় তার মান চেঞ্জ করতে পারি। তাহলে ভেরিয়েবল মানেই হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশনের যে কোনো সময় তাকে কি করা যায়, আপডেট করা যায়। তাহলে আমার সামের মানটা আগে 0 ছিল, আমি এটাকে আপডেট করতে চাচ্ছি। তাহলে দেখো, তাহলে সাম আমরা বলতে চাচ্ছি, দেখো এস দিয়ে আমরা সাম বোঝাচ্ছি, এস ইকুয়াল তাহলে কি আমরা বলছি সাম প্লাস আই। তাহলে সামের আগের মানটা কত ছিল, একটা আমাকে বলো তো। 0 ছিল না? 0 আই এর মানটা কত এখন? 1। 0 প্লাস 1, তার মানে সামের এখনকার মান কত? 1 হওয়ার কথা না? তাহলে সামের এই মুহূর্তের মান, সামের মান কিন্তু 1। এই 1 হওয়ার যাওয়ার পর আমরা যেহেতু আমার এই ফরের ভিতর আর কোনো স্টেটমেন্ট বলা নাই, সে যাবে কোথায়? আই প্লাস প্লাসে যাবে না? আমরা বলছিলাম এটা শেষ করে সে আই প্লাস প্লাস যাবে। আই প্লাস প্লাসে গেলে আই এর মান কত হলো? 2 হলো না? 2 হয়ে গেলে কি এই কন্ডিশন ট্রু থাকবে? এখনো আই লেস দেন থাকবে। ট্রু থাকলে কি আমাকে 2 প্রিন্ট করার কথা? কিন্তু আবার কন্ডিশন সামের মানটা কত হবে বলো তো? সামের মানটা কত হবে? আগের মান ছিল সামের 1, এখন কিন্তু 0 না, সামের মান কিন্তু 1। তাহলে 1 প্লাস 2, এখনকার মান 2, তাই না? তাহলে এখন কিন্তু সামের মান হবে 3। এটা কি বোঝা যায়? সামের এখনকার মান 3। তাহলে 3 হয়ে যাওয়ার পর আমরা আবার আই প্লাস প্লাস করবো। আই প্লাস প্লাস করলে আমার আই এর মান পেলাম 3। কন্ডিশন চেক করবো যে আই কি লেস দ্যান ইকুয়াল 5। ট্রু। ট্রু হলে কি আমাকে 3 প্রিন্ট করবে। এবং সামের এখনকার মান কত হবে? 3 প্লাস 3, দ্যাট ইজ 6। বোঝা যায় কিনা? সামের আগের মান ছিল 3, এখনকার আই এর মান 3। তাহলে আমরা বলছিলাম সাম প্লাস আই, তার মানে 3 প্লাস 3 দ্যাট ইজ 6 হবে সাম। এটা হয়ে যাওয়ার পর আমরা আই প্লাস প্লাস, দ্যাট ইজ আই আরেকবার বাড়াবো, বাড়াইলে হচ্ছে আই এর মান 4। তাহলে আই 4 হলেও কিন্তু আমাকে আই লেস দ্যান ইকুয়াল 5, এই কন্ডিশন ট্রু। ট্রু হয়ে গেলে সে কি করবে? ট্রু হয়ে গেলে সে আমাকে 4 প্রিন্ট করলো, যেহেতু এক বাড়ার পর 4 হলো, 4 প্রিন্ট করলো সে। এখন সামের ভিতরে কত রাখবে এখন বলো তো আমাকে? সাম এখন কত হবে? আগে ছিল সামের মান 6 এবং এখন যোগ হলো কত? আই এর মান 4। তাহলে 6 প্লাস 4 দ্যাট ইজ 10 হলো সামের মান। এক বেড়ে গেলে আই প্লাস প্লাস দ্যাট ইজ হবে 5। 5 এখন চেক করবে আই লেস দ্যান ইকুয়াল 5, তার মানে এখনো ট্রু, যেহেতু ইকুয়াল আছে 5, তার মানে আমাকে 5 প্রিন্ট করবে। এবং সামের মান এখন আপডেট হয়ে হবে আমাকে 10 প্লাস 5 দ্যাট ইজ 15। 15 হয়ে যাওয়ার পরে আবার যাবে আই প্লাস প্লাসের জায়গায়। প্লাস প্লাসের জায়গায় গেলে দেখবে আই এর মান হবে 11 এখন, সরি 6 হবে। আমরা 5 ছিল, 6 হবে আই এর মান। তাহলে 6 হয়ে গেলে দেখো এখানে কন্ডিশন বলা আছে আই লেস দ্যান ইকুয়াল 5। তাহলে এখন কিন্তু কন্ডিশন আর ট্রু নাই, এখন ফলস হয়ে যাবে, তাই না? আই যেহেতু 6 হয়ে গেছে আমাদের, তাহলে লেস দ্যান ইকুয়াল 5, এই কন্ডিশন এখন ফলস না? বোঝা যায় কি? কন্ডিশন ফলস হওয়া মানে কি, এই যে ভিতরে স্টেটমেন্ট গুলো কোনো কিছু সে প্রিন্ট করবে না, তাহলে প্রিন্ট টেপ করে আই শো করবে না, তার মানে সে 5 এর পরে কিন্তু আর 6 বলবে না। ফলস হয়ে গেলে ডিরেক্ট সে কি বেরোয় এখানে চলে আসবে নিচে, এই যে সেকেন্ড ব্র্যাকেট যেখানে শেষ তার নিচে চলে আসবে। নিচে চলে আসে আমরা কি বলছি তাকে?
সামেশন অফ একটা স্টেটমেন্ট বলছে দেখাও, তাহলে সামেশন অফ এখানে দেখাইতে বলছি কি স্টার্টের মান, তাহলে স্টার্টের মান তো দেওয়া ছিল 1, সেই 1ই শো করবে। এন্ডের মান বলা ছিল 5, তাহলে 5 শো করবে। আর সামের মানটা কত আছে এখন দেখো এখানে 15, স্যার 15 তাহলে আমাকে সামের মানে 15 শো করবে। দেখো এটাই শো করতেছে, বোঝা যায় কি এখন? তখন একটা প্রোগ্রামকে যখন তুমি মনে হচ্ছে যে বোঝা যায় না, তখন ড্রাই রান করার চেষ্টা করো, তাহলে এটা হচ্ছে ড্রাই রান, যে এইভাবে তুমি করলে বোঝা যাবে যে লজিকটা তোমার ঠিক আছে কিনা। আমরা লজিকটা চেক করলাম যে আসলে এভাবে আসলে কাজ করতেছে, সে এভাবে করে সে ইনক্রিজ করতেছে, করে করে সামের মানটাকে আপডেট করতেছে এবং ফাইনালি আমাকে সামের মানটাকে প্রিন্ট করে দেখাচ্ছে 15। তাহলে আমি যে কোনো মান দিলেই সে আসলে এইভাবে সে ক্যালকুলেট করতে পারবে। বোঝা যাচ্ছে কি সবাই? স্যার আমার একটা কথা ছিল স্যার। বলো। স্যার ফর ইন্ট আই ইজ ইকুয়াল স্টার্টের পর স্যার সেমিকোলন দিলেন কেন স্যার? আর যদি কমা দিলে কি হতো স্যার? কমা দিলে কি হতো স্যার? যদি কমা দিতাম তাহলে স্টার্টের পরে যদি কমা দিতাম বা ফরের একটা সিনট্যাক্স আছে, ফর কিভাবে লিখতে হবে, তাহলে ফরের সিনট্যাক্সে সেমিকোলন এরকম বলা আছে। তাহলে আমাকে তিনটা এখানে জিনিস, কিন্তু এটা একটা সেপারেট জিনিস, এটা একটা সেপারেট জিনিস, এটা তিনটা জিনিস। আমরা বলছিলাম প্রথমটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তাহলে এটা একটা স্টেটমেন্ট, কিন্তু এই পুরাটুকু একটা স্টেটমেন্ট। এই সেমিকোলন মানে কি একটা স্টেটমেন্ট শেষ। দেখো প্রত্যেকটা স্টেটমেন্টের লাস্টে কিন্তু আমরা সেমিকোলন দেই, তাই না? খেয়াল করছো কিনা? সি প্রোগ্রামে প্রত্যেকটা স্টেটমেন্টের লাস্টে আমরা সেমিকোলন দেই। তাহলে ফরের ভিতরে আমাকে তিনটা স্টেটমেন্ট বলতে হয়। দেখো তিনটা স্টেটমেন্ট যেহেতু, তাহলে তিনবার সেমিকোলন ইউজ করছি আমরা, মানে প্রথম দুইটা ইউজ করি, লাস্টেরটা ইউজ করি না। এই যে প্রথমে একটা ইউজ করছি, এখানে একটা ইউজ করছি, তাহলে এগুলো একটা একটা স্টেটমেন্ট। এই জন্য আমাকে কমা দিলে হবে না, আমাকে সেমিকোলন দিতে হবে। তাহলে এভাবেই সিনট্যাক্সটা বলা আছে। যারা ফর লুপটা যারা ডিজাইন করছে তারা আসলে এভাবেই বলছে। বোঝা যাচ্ছে কি? তাহলে আমাকে ওই সিনট্যাক্স ফলো করতে হবে। তাহলে যে সিনট্যাক্সে বলা আছে ফরটাকে আমরা ওইভাবে বলবো। তাহলে প্রথম স্টেটমেন্টটা কি ছিল? ইনিশিয়ালাইজেশন, আমরা শুরু করব কোথা থেকে। সেকেন্ডটা কি ছিল? কন্ডিশন, শর্ত কি হবে। আর থার্ডটা কি ছিল? আপডেট করা, ইনক্রিমেন্ট কত হবে সেটা বলে দিলাম। স্যার যদি আমি এখানে স্যার আমি এখানে 2 প্লাস করে নিতে যদি 2 প্লাস করে বলতাম তাহলে কি হতো স্যার? হ্যাঁ, তাহলে কি করবো, তাই না? তাহলে খুব সিম্পল। তাহলে কি করতে হবে তোমাকে, দেখো তোমাকে যদি 2 প্লাস করতে হয় তাহলে তুমি এখানে বলবা আই ইকুয়াল, একটা বলতে পারো এরকম আই প্লাস 2। এটার মানে কি তোমাকে বলো তো? আই ইকুয়াল আই প্লাস 2, সাম ইকুয়াল সাম প্লাস আই যদি বুঝে ফেলো তাহলে আই ইকুয়াল আই প্লাস 2 বুঝে পারছো মনে হয়। যে আই এর মান কি হবে? আই এর প্রিভিয়াস যে মান ছিল তার সাথে 2 বাড়বে। তাহলে এটা একভাবে হতে পারে, এটা বললেও কাজ করবে, তাহলে 2 করে বাড়বে। অথবা তুমি আরেকটা শর্টকাট কমান্ড বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে আই প্লাস ইকুয়াল 2, মনে আছে? যখন আমরা অপারেটরগুলো দেখতেছিলাম, অপারেটরগুলো যখন দেখতেছিলাম তখন কিন্তু আমরা প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপল ইকুয়াল এগুলোর কথা বলছিলাম। মনে পড়ে কিনা? একটু মনে করার চেষ্টা করো তো। আই প্লাস ইকুয়াল 2 এটার মানেই কিন্তু আসলে আই ইকুয়াল আই প্লাস 2। তাহলে আই ইকুয়াল আই প্লাস 2 যে কথা, আই প্লাস ইকুয়াল 2 একই কথা। তাহলে তুমি শর্টকাট এভাবে লিখতে পারো আই প্লাস ইকুয়াল 2, তার মানে হচ্ছে আই এর মান আগের মানের থেকে 2 অ্যাড হবে। স্যার এটা একটু রান করে দেখাবেন স্যার একটু? হ্যাঁ, রান করে দেখাবো। তাহলে আমরা এটাকে রান করতেছি। ওকে, রান করতেছি। রান করলে আমরা একইভাবে স্টার্টিং নাম্বার দিব 1, এন্ডিং নাম্বার দিলাম 10, এবং আমাকে রান করলে দেখো দেখাচ্ছে কি 13579। বোঝা যাচ্ছে কি? তাহলে আমাকে কিন্তু 2 করে বাড়তেছে। প্রথমবার ছিল 1, এরপরে বেড়ে 3 হয়ে গেছে, 2টা স্কিপ করছে। তার মানে তুমি যেটা বলছো তাকে একটা কিন্তু আমাদের নতুন একটা প্রোগ্রাম দেখা হয়ে গেছে। কেউ বলতে পারবা কি প্রোগ্রাম? বেজোড় সংখ্যা। তার মানে একটা সিরিজের ভিতরে বেজোড় সংখ্যা তোমাকে বের করতে বলি, তাহলে এই ছিল তার প্রোগ্রাম। তাহলে তোমার কথায় একটা বেজোড় সংখ্যার প্রোগ্রাম আমরা করে ফেললাম। যে আমরা যদি বলি যে 1 থেকে 20 এর ভিতরে বেজোড় সংখ্যাগুলো দেখাও, তাহলে খুব সিম্পলি এই প্রোগ্রামটা লিখলেই আমাকে, আমরা স্টার্টিং নাম্বার যদি বলি 1 এবং এন্ডিং নাম্বার যদি বলি 20, তাহলে সে আমাকে বেজোড় সংখ্যাগুলো দেখাবে। আমি যদি জোড় সংখ্যা দেখতে চাই তাহলে কতটুকু চেঞ্জ করব, কেউ একজন আমাকে বলো। আমি এই প্রোগ্রামেই শুধু জোড় সংখ্যাগুলো দেখব, তাহলে আমাকে কি বলো? স্যার 1 এর জায়গায় স্যার 0 আর হলো স্যার স্টার্টিং এ 0 আর হলো স্যার হলো ইন্ডে স্যার যেটা যে কোনো একটা জোড় সংখ্যা। স্টার্টিং বা স্টার্টেড 2, স্টার্টিং এ 0, তার মানে স্টার্টটা 0 দিয়ে শুরু করব। এখন স্টার্টে 0 দিয়ে শুরু করব, এখন ইউজার তো 1 দিয়ে শুরু করলো, তাহলে আমরা কি করব? স্যার আই এর জায়গায় স্যার ওখানে আই প্লাস 1।
অথবা i+3 i প্লাস। আর তুমি যেটা বলছো সেটা আমরা এভাবে করতে পারি, যেটা বললা রিয়াজ, যে আমরা স্টার্টিংটা যদি 0 বলে দেই, এন্ডিংটা যদি বলে দেই 10, তাহলে সে আমাকে 2 4 5 6 দেখাচ্ছে, কিন্তু 0টাও দেখাচ্ছে একটা, তাই না? 0টাও শো করতেছে। তাহলে এটা হতে পারে। আর কি হতে পারে? স্যার i সমান i+1 হবে স্যার, অথবা i সমান 1 বাইরে দিলে তো স্যার দুই সংখ্যাগুলো চলে যাবে। একটা কমপ্লিকেশন এরকম আসতে পারে। এখন ইউজার যখন ইনপুট দিচ্ছে, সাপোজ তুমি যদি i কে 1 বাড়াই দাও, তাহলে ইউজার ইনপুট দেওয়ার সময় যদি এরকম দেয় যে প্রথম নাম্বারটা দিল হচ্ছে 2, নেক্সট লাস্ট নাম্বারটা দিল 10, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। দেখো 2 থেকে 10 আমাকে জোড় সংখ্যাগুলো দেখাচ্ছে। এখন তুমি যদি এখানে কোডিং এর ভিতরে i এর মানটাকে 1 বাড়াই দাও, তার মানে ইউজার 2 দিলেও কিন্তু সে অটোমেটিক 3 করে ফেলতেছে ওটাকে। স্যার আরেকটা কাজ করা যায় স্যার, কন্ডিশনাল স্যার এই যে ভাগশেষের যে স্যার পার্সেন্ট আমরা ইউজ করছি ওটা দিলে তো হয়। হ্যাঁ, তাহলে এখানে আমরা ইফ ইউজ করতে পারি, তাই না? ইফ ইউজ করে আমরা চেক করতে পারি, যদি সেটা জোড় সংখ্যা না হয় তাহলে সেটাকে নেক্সট জোড় সংখ্যা করে নিতে পারি। তাহলে ওই যে আমার মডুলাস অপারেশন ছিল যোগ বিয়োগ চেক করার জন্য ইফ দিয়ে, ওটা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। বোঝা যায় কি? তাহলে এটা বাসায় ট্রাই করবা যে তোমরা এখানে ইফ ইউজ করে আমরা যোগ বিয়োগের কাজটা করব। এই যে i এর মান +2 -2 করে করব না, i এর মান 1 করেই বাড়বে, কিন্তু আমাকে এই ফর লুপের ভিতরে একটা ইফ ইউজ করব। ইফ ইউজ করে আমি কি করব, ওইখানে কন্ডিশন চেক করব যে জোড় কিনা, বোঝা যাচ্ছে কিনা। যদি জোড় হয় তাহলে জোড় সংখ্যাগুলোই শুধু আমাকে শো করবে, বেজোড় হলে বেজোড়গুলো দেখো করবে। আমার কি কোশ্চেন বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে তোমরা যেটা করবা যে আমরা স্টার্ট যেটা করছিলাম যে i এর মান প্লাস শুধুমাত্র 1 করেই বাড়াবো, এখানে কোনো চেঞ্জ করব না, আমরা i++ই হবে। কিন্তু আমরা এইখানে এসে, আমরা এই জায়গায় এসে i এর মানটা শো করার আগে একটা ইফ কমান্ড ইউজ করে, ইফ দিয়ে আমরা কন্ডিশন চেক করতে পারি। ইফ দিয়ে আমি চেক করব যে i যদি মডুলার বাই 2 হয়ে, আমরা এখানে করেই দেখাই, তাহলে তোমাদের আর কনফিউশন থাকবে না। আমরা এখানে ইফ যদি ইউজ করে দেখো, আমি এখানে একটা ইফ ইউজ করতেছি, ফরের ভিতরে একটা ইফ ইউজ করতেছি। ইফ ইউজ করে আমি এখানে বললাম যে i মডুলাস বাই 2, মডুলাস অপারেশনের কাজ হচ্ছে ভাগশেষ বা রিমাইন্ডার বের করা, ইকুয়াল 0। তাহলে যদি মডুলাস অপারেশন ইউজ করার পর ইকুয়াল 0 হয়, এটা দিয়ে কি মিন করে বলতে পারো? সংখ্যাটা জোড়, ভাগশেষ 0 মানে হচ্ছে আমার সংখ্যাটা 0 মানে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলেই আমরা যাচ্ছি শো করতে, তার মানে i এর মানটা তখন শো করবে যখন এই কন্ডিশনটা ট্রু হবে, তখন i এর মান শো করবে। আর সামের মানটাও কিন্তু ঠিক তখনই মানে যোগ হবে, মানে আমরা জোড় সংখ্যাগুলোর যোগফল চাই এখন। তাহলে সামের মানটা যোগ হবে কখন? সংখ্যাটা জোড় হবে তখন, বেজোড় হলে কিন্তু আর যোগ করবে না। তাহলে সেক্ষেত্রে এই যে ইফের ব্র্যাকেটটা শুরু করেছি, এই ইফের ব্র্যাকেটটা আমরা এখানে শেষ করবো। তার মানে ইফের ভিতরে আমরা এই দুইটা কন্ডিশনকে এখন দিয়ে দিলাম, যে ইফ মানে কি, যখন i এর মানটা 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0 হয়, তার মানে আমার i এর মানটা যদি জোড় সংখ্যা হয় তাহলে আইটাকে প্রিন্ট করো এবং সামের ভিতরে i এর মানটাকে যোগ করো। আর যদি না হয় তাহলে এই কাজটা কিছুই হবে না, না হয়ে সে কি করবে, আবার যে i এর মানটা বাড়াবে এবং কাজ করতে থাকবে। তাহলে আমরা দেখি এখন রান করলে আমাদের কি শো করে। তাহলে আমরা এখন আবার রান করতেছি প্রোগ্রামটাকে। আমি আগের মতোই আমরা বলবো যে শুরু হবে 1 থেকে, বা যে কোনো নাম্বার থেকে শুরু করতে পারে, কোনো সমস্যা নাই। আমি 1 থেকে শুরু করতেছি, 10 পর্যন্ত দেখতে চাই। এন্টার প্রেস করলে দেখো আমাকে 2 4 6 8 10 শো করতেছে, তার মানে শুধু জোড় সংখ্যাগুলোই আমাকে শো করতেছে। এবং 2 4 6 8 10 শুধুমাত্র এই সংখ্যাগুলো যোগ করলে আমাকে 30 আসে, ওটা দেখাচ্ছে। তাহলে এখন কিন্তু আর বেজোড় সংখ্যাগুলোকে আমার যোগফলেও আনতেছে না এবং শো করতেছে না। লজিক কি বোঝা যাচ্ছে কিনা একটু বলো। তাহলে আমরা প্রিভিয়াস যে লজিকগুলো ইউজ করে আসছি ইফ দিয়ে, তাহলে এগুলো কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারতেছি। ওকে, বলো যতটুকু কোড দেখেছি কোনো প্রবলেম মনে হচ্ছে কিনা? তাহলে কি আমরা জোড় সংখ্যার মতো করে বেজোড় সংখ্যাগুলো দেখাতে পারবো কিনা? 100% পারবো স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা একটা কথা থাকে স্যার। বলো স্যার, আমরা ফর লুপের পরে ফর যে আমরা যে ইয়াটা ইউজ করলাম স্যার, স্যার এক্সটেন্ড বলে স্যার, এটাকে ফর ইউজ করলাম স্যার, লুপটা স্যার লুপ করে ইউজ করে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছিলাম স্যার। তারপর আবার ইফ ইউজ করার পর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছিলাম। যে কোনো একটা সেকেন্ড ব্র্যাকেট যদি ইউজ করতে ভুলে যাই তাহলে স্যার প্রোগ্রামের কি হবে স্যার? কোনটা ফরের যে তুমি দুইটা ব্র্যাকেট ব্লক,
জি জি স্যার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্যার আমরা ব্লক করলাম স্যার। সেকেন্ড ব্র্যাকেট যদি ইউজ না করে সেক্ষেত্রে এরর বলবে অবশ্যই, কেননা তোমাদের ফরের কি আছে স্ট্রাকচার হচ্ছে, তোমাকে একটা ব্লক বলতে হবে। ফরের পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা ব্লক বোঝাচ্ছি, ওই ব্লকের ভিতরে যে কোডগুলো থাকে ফর ওটাকে এক্সিকিউট করবে। যদি আমার কন্ডিশন ট্রু হয় তাহলে ফরের ব্লকটা এক্সিকিউট হবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এক্সিকিউট হবে না। তাহলে সেক্ষেত্রে যদি আমি ফর বলি, সাপোজ আমি ফর বললাম কোথায়, আমি শুধুমাত্র ফরের স্টার্টিংটা দিলাম যে ফর ইন্টিজার a equal 1, a less than equal 10, a plus plus। এখন আমি এখানে শুধুমাত্র ব্র্যাকেট ফার্স্টটা দিয়েছি, কিন্তু এই যে লাস্টেরটা যদি না দেই তাহলে সেক্ষেত্রে কি হবে, যখন আমি প্রিন্টএফ একটা কমান্ড দিই তাহলে বুঝবো হয়তো। আমরা পার্সেন্ট দিয়ে এ এর মানটাকে শো করাই। আমি এটাকে যদি রান করে দেখুন, আমার ফর এই যে শুরু হচ্ছে এখানে, কিন্তু ফরের শেষের ব্র্যাকেটটা কিন্তু নাই, মিসিং। আমি রান করলে আমাকে এরর দেখাবে, যে এরর দেখাচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি তোমার কোথাও ভুল হয় সেক্ষেত্রে এররের কাছে আমি বলতেছে একটা সেকেন্ড ব্র্যাকেট মিসিং হয়েছে এখানে, এই যে সেকেন্ড ব্র্যাকেট মিসিং হচ্ছে, তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে সে আসলে এক্সিকিউট করতে হবে। যেহেতু ফর একটা ব্লক সাপোর্ট করে সেক্ষেত্রে অবশ্যই আমাকে সেকেন্ড ব্র্যাকেটটাকে কমপ্লিটলি দিতে হবে। যদি না দেই সেক্ষেত্রে ওই রেসপেক্টে আমাকে এরর বলবে। তাহলে আমরা এখন যদি রান করি সেক্ষেত্রে আর এরর করে দেখানোর কথা না। এই যে 1 থেকে 10 পর্যন্ত সে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে, যেহেতু আমরা লাইন ব্রেক করি না সেক্ষেত্রে 1 2 3 4 এরকম সিরিয়ালে স্যার এখানে তো স্যার জাস্ট আমরা নাম্বার দেখতে বললাম স্যার, আমরা যদি এখানে স্যার কোনো ওয়ার্ড যদি স্যার বারবার দেখতে চাই স্যার, এই ফর্মুলায় কি ইউজ করতে হবে স্যার? হ্যাঁ, তুমি যদি চাও, সাপোজ আমি চাচ্ছি আমার ইউনিভার্সিটির নাম, তাই না, আমাদের ইউনিভার্সিটির নামকে 10 বার দেখতে চাই, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি এই এ যেখানে লিখছিলাম, এ না লিখে আমি যদি এখানে লিখে দেই, দেখো এর পরিবর্তে লিখে দেই ISU, জাস্ট আমাদের ইউনিভার্সিটির শর্ট নাম, %d তখন বলা লাগবে না, যেহেতু দ্যাট ইজ এ স্ট্রিং টাইপের ডেটা। শুধু প্রিন্ট টাইপের ভিতরে বললাম ISU, একটা ডাবল কোটেশনের ভিতরে ISU বললাম। তার মানে কি হচ্ছে, আমার শুরু হবে 1 থেকে 10 পর্যন্ত ওই ISUটা দেখাবে। দেখি দেখায় কিনা, আমি একটা লাইন ব্রেক দিই তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে। অথবা আমরা ট্যাব ইউজ করতে পারি, ট্যাব ক্যারেক্টার ইউজ করতে পারি, মানে পাশাপাশি দেখানোর জন্য। রান করতেছি, দেখো ISU কথাটা 10 বার দেখাবে, আমাকে দেখাচ্ছে 10 বার, দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার এইটা কি স্যার কোনো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ স্যার এগুলোতে স্যার ব্যবহার করা যাবে স্যার এই কোডটা? এইখানে এই কোডটা সি এর কোডটা ইউজ করা যাবে না, পাইথনে ওখানে করা যায়, পাইথনটা মেসেঞ্জার ইউজ করা যায়। আচ্ছা স্যার। সি এর কোড দিয়ে আমরা সিম্পলি ছোটখাটো প্রোগ্রাম তৈরি করতে পারবো। তাহলে আপাতত লজিক, মানে এমনি অনেকে লেখে তো স্যার, এবার মেসেঞ্জারে দেখা যায় 1 লেখা 50 বার লিখে মেসেজ চলে যাচ্ছে, ওইটাই স্যার ভাবছিলাম এটা নাকি করা যায়। আমরা এক দুই লাইনের কোড আছে, আমরা একসময় দেখে ফেলবো, হয়তো পাইথন দিয়ে করা যায়, খুব ইজি। স্যার একটু স্যার দেখাই দিন স্যার। এটা পাইথন দিয়ে করা যায়, কিন্তু আমরা সি যেহেতু ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ, এখানে ওই সুবিধাগুলো নাই, ওয়েব বেসে কাজ করা যায় না। বেজরেরটা কি সমস্যা হচ্ছে, দেখাই দিব? আমি দিয়ে দিচ্ছি স্যার, হ্যাঁ, তুমি করে ফেলছো, চেক করে স্যার। ওখানে শুধু হচ্ছে নট ইকুয়াল 0 দিলে চলে। হ্যাঁ, বেজরের ক্ষেত্রে তোমরা ওই সেম চেক করতে পারো। সেক্ষেত্রে যে মডুলাস দিয়ে আমরা যখন ইকুয়াল জোরে বলেছি, ওখানে যদি নট ইকুয়াল 0 বলে দিই তাহলে কাজ করবে, তাহলে আর কোনো চেক করার দরকার নেই। শুধুমাত্র তুমি ওই চেকিং এর সময় ইফের ভিতরে বলে দিবা যে নট ইকুয়াল 0, মডুলাস দিয়ে নট ইকুয়াল 0 বললে তোমাকে বেজোর সংখ্যাগুলো তখন শো করবে। তাহলে একটা ফর লুপ ইউজ করে আমরা আসলে একই স্টেটমেন্ট বারবার প্রিন্ট করতে পারি। যেমন ISU কথাটাকে আমরা 100 বার বা 1000 বা 1 লাখ বার চাইলে এভাবে প্রিন্ট করে দিতে পারি। তাহলে এই একটা কাজ ফর লুপের। তাহলে ফর লুপ দিয়ে আর কি কি কাজ করা যেতে পারে, তোমাদের কি মনে হয়, একটা আইডিয়া করো তো। আমরা দেখলাম কি কি ফর লুপ দিয়ে, একটু বলো তো। আমরা দেখলাম হচ্ছে নর্মালি যে কোনো সিরিয়াল প্রিন্ট করতে পারি আমরা, যে কোনো সিরিয়াল 1 থেকে 10, 1 থেকে 100, যে কোনো সিরিয়াল। তার মানে স্টার্টিং নাম্বারটা আমি বলে দেবো, এন্ডিং নাম্বারটা বলে দেবো, ওই রেসপেক্টে সে আমাকে একটা সিরিয়াল দেখাবে। এরপর আমরা কি করতে পারি, সিরিয়ালগুলোকে আবার যোগ করতে পারি, যেটা আমরা দেখলাম সেটা আমি বলতেছি যে আমরা নাম্বারগুলো দেখতে পারি, নাম্বারগুলো যোগফল দেখতে পারি। এরপরে দেখলাম নাম্বারগুলো থেকে শুধুমাত্র পজিটিভ নাম্বার, সরি অড নাম্বারগুলো দেখতে পারি, বেজোড় সংখ্যাগুলো দেখতে পারি এবং বেজোড় সংখ্যাগুলোর যোগফল বের করতে পারি। একইভাবে জোড় সংখ্যাগুলো দেখতে পারি, জোড় সংখ্যার যোগফল দেখতে পারি। আর কি করা যেতে পারে? আচ্ছা, একটু আমি যদি এরকম চাই যে 5 10 15 20 এরকম দেখাবে 5 করে গ্যাপ দিয়ে, তাহলে কি করতে হবে একটু আমাকে একটু বলে দাও তো কেউ। আমি 1 থেকে 100 পর্যন্ত দেখবো, কিন্তু 5 গ্যাপ দিয়ে, তার মানে প্রথমে নাম্বারটা দেখাবে 5, তারপরে 10 15 20 25 এভাবে দেখাবে। তাহলে কি করতে পারি আমরা কোড?
স্যার I প্লাস ইকুয়াল 5। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি যদি এই প্রোগ্রামটাই মডিফাই করি, যে আমি হয়তো শুরু করলাম 5 দিয়ে, কারণ আমরা কন্ডিশন দিতে চাচ্ছি না, নর্মালি শুরু করছি 5 দিয়ে, এটাকে আমি 100 পর্যন্ত কন্টিনিউ করব, এবং সেক্ষেত্রে আমরা I এর মানটা প্রত্যেক স্টেজে বাড়াবো 5 করে, তাহলে প্লাস ইকুয়াল 5 ইউজ করতে পারি আমরা, শর্টকাট কমান্ড যদি ইউজ করি প্লাস ইকুয়াল 5। তার মানে কি হচ্ছে, আমাকে I এর মান 5 করে ইনক্রিজ হচ্ছে, এবং আমাকে এখানে শো করবে আসলে মানগুলো। তাহলে আমরা এখানে বলে দেই % দিয়ে যে আমাকে আসলে শো করবে A এর মানটা। রান করলে আমাদের দেখি কি শো করে। তাহলে দেখো খুব সিম্পলি আমাকে 5 ক্যাপ করে নাম্বারগুলো শো করতেছে। তাহলে এরকম যে কোনো সিরিয়াল বা যে কোনো সিরিজ যদি তোমাকে তৈরি করতে বলা হয়, তাহলে এই লজিকটুকু ইউজ করে আমরা করতে পারতেছি।